শহীদ পিতার অত্যন্ত প্রিয় একটি অঞ্চল, সেই হুইখালী মানপুরে আমার হুইখালী মানপুরবাসীর সাথে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পদাঙ্ক অনুসরণ করে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী সহ অসংখ্য আলেম ওলামা, তরুণ যুবকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে এদেশে ইসলাম আন্দোলনে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করে গিয়েছেন। প্রাণপ্রিয় হুইখালী মানপুরবাসী, এই হুইখালী মানপুর আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর অত্যন্ত প্রিয় একটি এলাকা ছিল। আপনারা শুনেছেন আমার দাদাজান ফয়জুল হক খান, যিনি ফরমান মাওলানা নামে পরিচিত ছিলেন, তিনি এখানকার ঈদগাহের ইমাম ছিলেন। তার সাথে সাথে ছোটবেলায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এখানে আসতেন, আপনাদের সাথে নামাজ পড়তেন। তারপরে যখন তিনি বড় হলেন, তখন তিনি যখন আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলেন, আপনাদেরকে তিনি ভুলে যাননি, আপনাদের কথা সব সময় স্মরণ রেখেছেন। যখনই সুযোগ পেয়েছেন এই অঞ্চলের উন্নতির জন্য তিনি কাজ করে গিয়েছেন। এই যে রাস্তাটি আছে, এই কাশীনাথপুর থেকে এই হুইখালীর এই রাস্তাটি, বাংলাদেশে 3টি এরকম রাস্তা হয়েছে। একটা ছিল সেই সময়কার অর্থমন্ত্রী সাইফুর রহমানের এলাকায় সিলেটে, আরেকটি ছিল সেই সময়কার ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের, ব্যারিস্টার আমিনুল হকের এলাকায় রাজশাহীতে। আর তৃতীয় যে রাস্তাটি হয়েছিল সেটি ছিল এই হুইখালী মানপুরের যে রাস্তাটি। এখানে প্রথম যে স্কুলটি প্রাথমিক সরকারি স্কুল, সেটার বিল্ডিং শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর হাত ধরে হয়েছে। তারপরে যে বাংলা স্কুলটি হাই স্কুল হয়েছে, সেই স্কুলের ভবনটিও শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর হাত ধরে হয়েছে। যখন সারা দেশের মসজিদ মাদ্রাসাগুলোতে অনুদান দেওয়া হতো 3000 টাকা করে, অত্যন্ত স্বল্প যেই টাকাটা দেওয়া হতো শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তখন সেই সময় 48,000 টাকার বরাদ্দ দিয়েছিলেন এখানকার মাদ্রাসার জন্য। প্রাণপ্রিয় হুইখালী মানপুরবাসী, আমি মনে করি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী যেভাবে করে এই হুইখালী মানপুরবাসী তাদেরকে ভালোবাসতেন, সেই ভালোবাসা তারাও ফিরিয়ে দিয়েছিল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে। 91 এবং 2001 সালে বিপুল ভোটে তারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে বিজয়ী করেছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে, তিনি আপনাদের ভোটে দুইবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তিনি কেমন মানুষ ছিলেন আপনারা জানেন। তিনি এই এলাকায় দুইবারের সংসদ সদস্য থাকার সময় কোনোদিন চাঁদাবাজি করেছেন, কমিশন বাণিজ্য করেছেন কেউ বলতে পারবে না। তার মন্ত্রণালয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন।